নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনারা বৃষ্টির শব্দ শুনতেই পাচ্ছেন। এই দারুণ স্বাদের নিরামিষ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক করে অবশ্যই উৎসাহিত করবেন। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে দেখুন পুঁই শাক আর মিষ্টি কুমড়ো একসাথে আমি কেটে নিয়েছি। পুঁই শাকটা এইভাবে কেটে নিয়েছি, ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গরম কড়াইতে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম। তার মধ্যে 5 ফোড়ন সম্বাসে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো এতে দিয়ে দিলাম, সাথে মিষ্টি কুমড়োটা একসাথে যেহেতু কেটে রেখেছি একসাথেই দিয়ে দিলাম। খুব সহজ সাধারণ রান্না। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পুঁই শাক মিষ্টি কুমড়ো শরীরের জন্য ভালো। শাক মাত্রেই আমাদের শরীরের জন্য, চোখের জন্য খুব ভালো। ভালো করে নেড়ে চেড়ে এইবার ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এবার ধুয়ে রাখা মসুর ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এইবারেতে 2 কাপ জল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। 2টা হুইসেলের অপেক্ষা করব। এইদিকে শাকটা ঢাকা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। শাকের থেকে সবসময় জল বেরোয়, এটার থেকেও জল বেরিয়েছে। আবারও একটুখানি ঢেকে রেখে দেব। ডালটা সিদ্ধ হতে আমার 5 মিনিট লাগবে। শাকটাও এইদিকে রান্না হয়ে গেছে ভালো করে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এইবার ডালটা মিশিয়ে দিলাম। আমি সিদ্ধ ডাল থেকে সবটুকু নিই, যতটুকু প্রয়োজন এই শাকের জন্য ততটুকু নিয়েছি। খুব সাধারণ সিম্পল রান্না, খেতে দুর্দান্ত। শাকটা আরেকটু সময় হতে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে যেভাবে পাশে পাচ্ছি সেইভাবে সবাই পাশে থাকলে আরও নতুন কিছু করার উৎসাহ পাবো। দেখুন রান্নাটা পুরো হয়ে এসছে। ঝটপট দারুণ স্বাদের এই রান্নাটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। নিরামিষ দিনে কি রান্না করব এরকম একটা থাকে আমাদের। আপনারা যদি এই রান্নাতে মসুর ডাল ব্যবহার না করতে চান তাহলে মুগ ডাল দিয়েও কিন্তু দুর্দান্ত হয়ে খেতে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সত্যি এটা দারুণ। রান্নাটা হয়ে গেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।